আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমরা ঈদের দিনের ১৩টি সুন্নত নিয়ে আলোচনা করব যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতেন। ১. অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া, বাইহাকি ৬১২৬। ২. মেসওয়াক করা, তাবিনুল হাকায়েক ১ নম্বর খণ্ডের ৫৩৮ পৃষ্ঠা। ৩. গোসল করা, ইবনে মাজাহ ১৩১৫। শরীয়তসম্মত সাজসজ্জা করা, বুখারী হাদিস ৯৪৮। ৫. সমর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা, বুখারী হাদিস ৯৪৮। ৬. সুগন্ধি ব্যবহার করা, মুস্তাদরাকে হাকিম ৭৫৬০। ৭. ঈদ উল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া, তবে ঈদ উল আজহাতে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কোরবানি গোশত আহার করা উত্তম, বুখারী হাদিস ৯৫৩। ৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া, আবু দাউদ ১১৫৭। ৯. ঈদ উল ফিতরে ঈদগাহতে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতরা আদায় করা। ১০. ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা, বুখারী হাদিস ৯৫৬। ১১. যে রাস্তায় ঈদগাহেতে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা, বুখারী হাদিস ৯৮৫। ১২. হেঁটে যাওয়া, আবু দাউদ ১১৪৩। ১৩. ঈদ উল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়তে থাকা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তবে ঈদ উল আজহায় মাঠে যাবার সময় পথে এই তাকবীর উচ্চ আওয়াজে করে পড়তে থাকবেন, মুস্তাদরাকে হাকিম ১১০৫।